বাংলাদেশের মুক্তি সংগ্রাম। 1947 সালে ভারত ও পাকিস্তান নামের দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত। যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত ছিল। পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি, মুসলমান ও হিন্দুদের আবাস। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ, অত্যাচার ও বৈষম্যর শিকার হয়। এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম ও আন্দোলন শুরু করে। এর মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন, এছাড়া 1966 সালের 6 দফা আন্দোলন, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন, 11 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং 70 সালের নির্বাচন বাঙালির জাতীয় জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। এসব আন্দোলন ও ঘটনার মধ্য দিয়েই পাকিস্তান বিরোধী চেতনা বেগবান হয়েছে। স্বাধীন বাংলাদেশের আশঙ্কায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ। ফলে 71 সালে জনগণের সমর্থিত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয়। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন ও সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হলো। রাষ্ট্রভাষা আন্দোলন। 1947 সালের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিসঙ্গতি দেখা দেয়। এই অবস্থাকে বলা যায় সহনশীল বা একাকিত্বতার সংকট। হিন্দু মুসলিম দুই পৃথক জাতি দুই দাবি ছিল পাকিস্তান রাষ্ট্রের পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতিতন্ত্রের প্রধান প্রবণতা মোহাম্মদ আলী জিন্নাহ নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন তোর সব বই বাই করছে, বই বা করে আনতেছে, তারপরে দাঁত ফলাই দেন। পরেই গণপরিষদ আর কম কইছে না সিলাইতে, খালি এই আর হই পারো, আর কিছু পারো না। বলেন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিদ্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলেই এখন থেকে এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের
ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও দুর্ভাষায় ওপর জোর করে দেন আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ, মাইকেল বেকমিলের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করা। বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশের আগ্রহী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কেন বলেছিলেন? আমরা হিন্দু মুসলিম সত্য, কিন্তু আমরা সবাই বাঙালি। আদেশের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা, তিলক, টিকরিতে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জুটি নয়। পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কী হবে প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উদ্যোগে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঞ্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন ভালো আছিস নি? নিদান্তে আবার বিনুর মাই দেখছিস কে রে? তো সব বিনোদন এটা পাগল ছাগল, বুঝছেন? মুভিটা দেখে মজা নিবেন। চা খাচ্ছি তো, ফ্রিজ দেওয়া গেলে সমস্যা নাই। দর্শকেরা, এটা একটা পাগল, বুঝছেন? আমরা বাসার মধ্যে খায়। যা পরে আগে যা, ওদিক যা। পরে খাই লো আরো। চা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ছোট বাচ্চা আছে তো, ভাইয়েরা বিনোদন নিতেছে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝছেন? মাইরা আলু ভর্তা বানাইলাম।
সানাই সানাই দুঃখিত সানাই যা 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 খা। তো আমরা যেখানে ছিলাম ফিরে যাচ্ছি ওখানে, চলেন। তারপর রাত চলে যাম, 7টা বেজে যাচ্ছে না, ল্যাপটপ ধরে যাচ্ছে আর 9টার ভিতরে এ দেখবো না, 9টা পর্যন্ত পরে বন্ধ করে এলাম। খাওয়াই সেরে দুন তো নাই অনেক দেখবো, তুই বিকালে ধরাইছস। আমি সবই দেখছি এই ঘরে থেকে। মিথ্যা কথা কইতে পারবে অনেক কথা না করে না তুই, আমি সব দিই না, আমার কি শোক নাই? ছাত্রছাত্রীরা না না ধ্বনিতে এর প্রতিবাদ জানাই। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং তুই একটু আদর করিস, বুঝছ না? তুই আদর করলে ইয়া করবো, আমরা মনে কর আমি তো কিন্তু করি না, দাদু না করছে তার ফা দিতাম, এটা লেগে তার মুরফা দিই না। সবাই একরকম করলে পরে কি হইলো, কে মিশত না, তুই আদর করলি ওই। দেশের শিক্ষাবিদ ছোট না হতো, বড় হইলে তো আর ইয়া করতো না, মানে পানি দেওয়াটা তো নিথর মাই দেয়, পানি দেওয়াটা যদি বন্ধ কথা তামাল বাজি না মন ছুটে করুক চলে উঠতে গিয়া পানি দেওয়ার মাইতে গিয়া বই হাতে হাফ প্যান্ট ঘুমানির সময় হাফ প্যান্ট খুলবো, এমন হাফ প্যান্ট পয়রা থাকবো, ঘুমানির সময় ফটসাপ করে দেয়, হাফ প্যান্ট তখন খুলে দেব। লিফলেট দিয়ালো ভালো কইরা। জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। আর ইলার কথা কম বন্ধ করতে কর, ইলার কম কথা কইতে। তোমার লাগে ডরা না কি রই, তোমার লাগে কেউ ডরা না, তুমি কালা এটা লয়ে লাইফ পুরা যায় বাগা সুজা হিসাব বালা, তুমি ছিলে শাসন করার লাগে দিতা না, তোমার লাগে কেউ ডরা না। পারিবারিক বিষয় তো ভাই, ঘরের ভিতরে যত সব ওই বুইরা টুইরা পাগল টাগল বুইরা ইডা খালি চিল্লা আর কি। ঘোষণা দিলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্রছাত্রীরা নানা ধ্বনিতে এর প্রতিবাদ জানায়। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতাবিন্দু বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন। পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য 71-এর শহীদ রবীন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলা এর পক্ষে উপস্থাপন করেন, কিন্তু প্রধানমন্ত্রী কোথায় ছিলাম চলে আসি, কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধিতায় যোগ দিয়েছিলেন। অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল 6,90,00,000। আগে তুই ওই হাটিমা টিম দেখবি 2 ঘন্টা খবর আছে, সব পরে আমি বন্ধ করে এলাম, আমি নামলে পরে সব কোটি নয়া দেবো মনে কর, তোরে যদি না দেখতো দে খবর আছে। 4,40,00,000 বাঙালি, বাকি 2.5 কোটি মানুষের মাতৃভাষাও আফসা উর্দু ছিল না। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যাগুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানের শাসন গোষ্ঠী। বাঙালি কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি, তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিলেন। বোঝা গেল উর্দু ছিল, উর্দুর পাশাপাশি বাংলা ভাষার
স্বীকৃতি তারা চেয়েছিলেন, বুঝতে পারছেন? না